হ্যালো ফ্রেন্ডস, এলিভেটা চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কম্পিউটার আর্কিটেকচার ক্লাসে আমরা মাইক্রোপ্রোগ্রাম কন্ট্রোল ইউনিট চ্যাপ্টারটা আলোচনা করছিলাম। তোমরা আমাদের টিউটোরিয়ালে ফলো করেছো, মানে যে কম্পিউটার আর্কিটেকচারের যে টপিকগুলো আলোচনা করেছি সেখানে আমরা জানি যে মাইক্রোপ্রোগ্রাম সিকোয়েন্সার, যেটা মাইক্রোপ্রোগ্রাম কন্ট্রোল ইউনিটে যে ব্লক ডায়াগ্রামটা আমরা দেখেছিলাম, মাইক্রোপ্রোগ্রাম সিকোয়েন্সার মানে নেক্সট অ্যাড্রেস জেনারেটর, মানে অ্যাড্রেস সিকোয়েন্সিংয়ের চারটে টেকনিক আছে। নেক্সট অ্যাড্রেস যে জেনারেট করবে সেটা অ্যাড্রেস সিকোয়েন্সিংয়ের মধ্যে পড়ছে, সেটা চারটে টেকনিক আছে। এই চারটে টেকনিক আমরা কি জেনেছিলাম? এক নম্বর আমরা জানি ইনক্রিমেন্ট কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার। দু নম্বর কন্ডিশনাল আর আনকন্ডিশনাল ব্রাঞ্চ, আমার কোনো ব্রাঞ্চ স্টেটমেন্ট যদি ইনস্ট্রাকশন যদি চলে আসে তাহলে সেটা কীভাবে আমার ইনস্ট্রাকশনটা তাহলে কীভাবে আমার মানে সেই কন্ট্রোল মেমোরির অ্যাড্রেস কীভাবে জেনারেট হবে তখন। তারপরে ছিল সাবরুটিন অ্যান্ড রিটার্ন, সাবরুটিন কল অ্যান্ড রিটার্ন। যদি সাবরুটিন কল হয় তখন কীভাবে ইনস্ট্রাকশন কীভাবে আমার ওখানে কন্ট্রোল মেমোরিতে অ্যাড্রেস জেনারেট করবে, এই একটা ছিল। আর একটা ছিল আমাদের ম্যাপিং লজিকের ওপর, মানে কোনো এক্সটার্নাল কোনো ইনস্ট্রাকশন মেন মেমোরি থেকে যদি আসে, সেই এক্সটার্নাল ইনস্ট্রাকশনের কে ম্যাপিং লজিক অ্যাপ্লাই করে আমরা কন্ট্রোল মেমোরির অ্যাড্রেস জেনারেট করেছি। তো এখন ব্যাপার হচ্ছে এই চারটে টেকনিক, আমার এই যে সার্কিটটা আছে এটা হচ্ছে সিলেকশন অফ অ্যাড্রেস ফর কন্ট্রোল মেমোরি। সেই কন্ট্রোল মেমোরিতে মাইক্রো ইনস্ট্রাকশন যে স্টোর আছে লোকেশানে, যে মাইক্রো ইনস্ট্রাকশনটা আমরা এক্সিকিউট করব সেই মাইক্রো ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা জানতে হলে, অ্যাড্রেসটা জেনারেট করতে হলে আমাদের ওই চারটে টেকনিক ফলো করতে হবে, এবং সেই টেকনিকটা আমার এই সার্কিটের মাধ্যমে অ্যাপ্লাই করা হয়েছে, এই সার্কিটটাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই সার্কিটটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম দেখো, আমরা জানি কোনো একটা মাল্টিপ্লেক্সারের সাহায্যে আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? মানে যদি একটা 4+1 মাল্টিপ্লেক্সার এখানে ইউজ করা হয়েছে, ডিপেন্ডিং আপন দ্য 4 ইনপুট লাইন, একটা লাইন আমার এনাবেল হবে, ঠিক আছে? একটা ইনপুট লাইন আমার সিলেক্ট হবে, এটা মাল্টিপ্লেক্সার আমরা জানি। এখানে দেখো মাল্টিপ্লেক্সার সিলেক্ট লাইন ইউজ করা হয়েছে, ঠিক আছে? এটা সিলেক্ট লাইন এখানে এসছে ব্রাঞ্চ লজিক থেকে। ব্রাঞ্চ লজিক কেন না, আমার যখন কন্ট্রোল মেমোরিতে যখন মাইক্রো ইনস্ট্রাকশন নে কোনো জাম্প স্টেটমেন্ট বা কোনো ব্রাঞ্চিং এর কোনো স্টেটমেন্ট থাকবে, বা কোনো যখন সাবরুটিন কল হবে, সেইখানে যদি আমার কন্ডিশনাল হতে পারে, সেটা আনকন্ডিশনালও হতে পারে। যেমন আমরা জানি জেড, ধরো জেড 150, এই মাইক্রো ইনস্ট্রাকশনটা ধরো রয়েছে, তাহলে এটা মানে কি জাম্প করবে 150 লোকেশনে যখন রেজাল্ট 0 হবে। কোন একটা মাইক্রো অপারেশনের রেজাল্ট যখন 0 হবে, এটা হচ্ছে কন্ডিশনাল। তাহলে এই কন্ডিশনটা রেজাল্ট 0 হবে, সেটা রেজাল্ট 0 হবে না 1 হবে, মানে ট্রু হবে না ফলস হবে, সেটা একটা কার মধ্যে থাকবে? স্ট্যাটাস বিটের মধ্যে থাকবে। তাহলে এখানে স্ট্যাটাস বিটের ভ্যালুর ওপর ডিপেন্ড করছে ব্রাঞ্চ লজিক, সেই স্ট্যাটাস বিটের ভ্যালুকে প্রসেস করবে, করে যে আউটপুটটা জেনারেট করবে, সেই আউটপুটটা মাল্টিপ্লেক্সারের সিলেক্ট লাইন হিসেবে এখানে কানেক্ট করা হয়েছে। আলটিমেটলি দেখো, মাল্টিপ্লেক্সারের যে আউটপুট লাইন সেটা কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে পাঠানো হয়েছে। তাহলে মাল্টিপ্লেক্সার আমার চারটে অ্যাড্রেস সিকোয়েন্সিং যেটা আমরা পড়েছি, ওই চারটে অ্যাড্রেস সিকোয়েন্সিং এর মধ্যে যে কোনো একটা টেকনিককে সিলেক্ট করবে, সেই টেকনিকটার মাধ্যমে আমার কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে কি হবে? অ্যাড্রেস জেনারেট করবে, সেই অ্যাড্রেসটা কন্ট্রোল মেমোরিতে যাবে, তারপরে মাইক্রো অপারেশনটা সেইভাবে জেনারেট হবে। তাহলে এখানে দেখো, প্রথমে 0 যে ইনপুট লাইনটা আছে মাল্টিপ্লেক্সারের, এটা কানেক্ট হয়েছে ইনক্রিমেন্টারের সঙ্গে। ইনক্রিমেন্টার কেন না, যদি তোমার কোনো একটা স্টেটমেন্ট, কোনো একটা মাইক্রো ইনস্ট্রাকশন, সিম্পল মাইক্রো ইনস্ট্রাকশন যেখানে কোনো ব্রাঞ্চ লজিক নেই, কোনো জাম্প স্টেটমেন্ট নেই, তাহলে সেইখানে আমার কি করব? সেই মাইক্রো ইনস্ট্রাকশনটা ধরো আমরা জানি 10 লোকেশনে রয়েছে মাইক্রো ইনস্ট্রাকশনটা, তাহলে 101-এ চলে যাবে, সেকেন্ড মাইক্রো ইনস্ট্রাকশনে চলে যাবে। এটা যদি কোনো ব্রাঞ্চ লজিক না থাকে, তাহলে এই লাইনটা তাহলে 0 ইন্ডিকেট করবে। তাহলে এখানে যখন সিলেক্ট লাইনে 0 ইনপুট আসবে, তখন এই লাইনটা এনাবেল হবে।
তাহলে সিম্পলি কি করবে 101টা সিএআর এর ভ্যালু 110, এটা তোমরা জানো সিআর এর ভ্যালু 100 এটা +1 হয়ে 101 হয়ে যাবে। তাহলে ইনক্রিমেন্ট করবে, তাহলে এই ইনক্রিমেন্টটা কি, ইনক্রিমেন্টারকে কানেক্ট করা হয়েছে কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারের সঙ্গে। তাহলে কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে এই মুহূর্তে কে আছে 100 আছে, ধরো 100 লোকেশনে মাইক্রো ইনস্ট্রাকশনটা সিম্পল ইনস্ট্রাকশন, কোনো ব্রাঞ্চ লজিক নেই, সেটা এক্সিকিউট হয়ে গেল। তাহলে তারপরে নর্মাল যে কন্টিনিউয়াস লোকেশন যেটা সিকোয়েন্স সেটা তো 101 হওয়ার কথা, তাহলে 100 কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে রয়েছে +1 হয়ে যাবে, সেই +1 হয়ে ইনক্রিমেন্টারের মধ্যে 101 ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটাকে দেখো কানেক্ট করা হয়েছে মাল্টিপ্লেক্সারের 0 ইনপুট লাইনের সঙ্গে। তাহলে এখানে সিলেকশন লাইন 0 আসবে কখন, যখন কোনো ব্রাঞ্চ লজিক নেই, কোনো ব্রাঞ্চ স্টেটমেন্ট বা কোনো জাম্প স্টেটমেন্ট যদি না থাকে, তাহলে স্ট্যাটাস বিট কি হবে, সেখানে 0 হবে। তাহলে স্ট্যাটাস বিট 0 হবে মানে কি, কন্ডিশনের কোনো ব্যাপার নেই, কন্ডিশন 0। ব্রাঞ্চ কন্ডিশন যখন ট্রু হবে তখনই তো ব্রাঞ্চ স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। যদি ব্রাঞ্চ স্টেটমেন্টের কন্ডিশন যদি ফলস হয় তাহলে সেটা নর্মাল সিম্পল ইনস্ট্রাকশন, তাহলে সেখানে 0 যাবে, স্ট্যাটাস বিট ইন্ডিকেট করছে এই জন্যই স্ট্যাটাস বিটটা ইম্পর্টেন্ট। তাহলে 0 সিলেক্ট লাইন এখানে আসলে, তাহলে এই 0 এনাবেল হবে, তখন ইনক্রিমেন্টারে আমার ধরো নেক্সট অ্যাড্রেসের ইনস্ট্রাকশন কত আছে 101 আছে, তাহলে সেইটা পাস হবে। এবার সেই লাইনটা সিলেক্ট হবে মানে 0 এনাবেল হবে, মানে এই 0 ইনপুট লাইনটা এখানে এনাবেল হবে, সিলেক্ট হবে, হয়ে কন্ট্রোল রেজিস্টারে আসবে, সেই অ্যাড্রেসটা কন্ট্রোল মেমোরিতে আসবে, তারপরে সেই অ্যাড্রেসটা কন্ট্রোল মেমোরিতে আসবে। ইনক্রিমেন্টার 0 লাইন দিয়ে এসে সিলেক্ট হয়ে সিএআর এ আসবে, তারপরে কন্ট্রোল মেমোরিতে আসবে। এটা গেল কোনো যদি ব্রাঞ্চ স্টেটমেন্ট ব্রাঞ্চ লজিক যদি না থাকে। এবারে মনে করো ম্যাপিং লজিক, কোনো একটা এক্সটার্নাল কোনো এক্সটার্নাল কোনো ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনকে আমরা ট্রান্সফার করব কন্ট্রোল মেমোরির অ্যাড্রেসে, সেটা তোমরা ম্যাপিং লজিক শিখেছো। তাহলে সেই ম্যাপিং লজিকটা কোনো একটা ইনস্ট্রাকশন কোড ম্যাপিং লজিকের মাধ্যমে সেই যে বিটটা জেনারেট করবে সেটা সেকেন্ড লাইনের সঙ্গে কানেক্ট আছে। তাহলে এই লাইনটা যখন এনাবেল হবে, তাহলে এখানে সিলেকশনে তাহলে আমার কি আসবে 2 আসবে যখন এখানে, তাহলে এখান থেকে তাহলে এই সেকেন্ড লাইনটা এনাবেল হবে, সিলেক্ট হবে, তাহলে সেইটা কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে যাবে। ম্যাপিং লজিক অ্যাপ্লাই করে যে বিটটা জেনারেট হবে সেই বিটটা কিভাবে সিএআর এ জেনারেট হয় তোমরা জানো, তাহলে সিএআর এ সেই বিটটা আবার কন্ট্রোল মেমোরিতে যাবে। ম্যাপিং লজিক অ্যাপ্লাই করার পরে ইনস্ট্রাকশন এক্সটার্নাল কোনো ইনস্ট্রাকশন যদি থাকে তার বিটটাকে কিভাবে ট্রান্সফার করতে হয় আমরা জানি, সেইটা ম্যাপিং লজিক অ্যাপ্লাই করে সেই বিটটা জেনারেট হলো। সেই বিটটা কি ইন্ডিকেট করছে অ্যাড্রেস অফ দ্য কন্ট্রোল মেমোরি, তাহলে সেটা কিভাবে যাবে সেকেন্ড লাইনের মাধ্যমে যাবে। এই সেকেন্ড লাইনটা সিলেক্ট হবে, হয়ে কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে যাবে ভ্যালুটা, সেই অ্যাড্রেসটা তারপর কন্ট্রোল মেমোরিতে যাবে। এবার এই লাইনটা সিলেক্ট করবে, এই মাল্টিপ্লেক্সারের সিলেক্ট লাইন, এখানে যখন ইনপুট লাইন 2 আসবে, যখন 10 আসবে তখন এটা এনাবেল হবে। এরপরে আসছি দেখো 1 হচ্ছে যখন কোনো একটা সাবরুটিন কল হবে, মানে ধরো কোনো একটা মাইক্রো ইনস্ট্রাকশন কল হচ্ছে, এটা যদি কন্ট্রোল মেমোরি হয় এখানে কোনো একটা মাইক্রো ইনস্ট্রাকশন 1 মাইক্রো ইনস্ট্রাকশন 2, এখানে ধরো কল 150, মানে এটা ধরো 101 102 103, তারপরেরটা 104, তাহলে এখানে আর একটা মাইক্রো ইনস্ট্রাকশন রয়েছে। তাহলে যখন 103 সিএআর এর ভ্যালু কত, সিএআর হচ্ছে 103, সিএআর এর ভ্যালু 103, কল 150 মানে সাবরুটিন কল হবে। তাহলে সাবরুটিন কল করতে গেলে কি হবে, সিএআর এর ভ্যালু যেটা এখন রয়েছে সেটা ইনক্রিমেন্ট করবে, মানে সিএআর +1 হবে, হয়ে সেটা কার মধ্যে রাখবে সাবরুটিন রেজিস্টার, বা এটাকে সাবরুটিন বাফার রেজিস্টার বলে, সেই সাবরুটিন বাফার রেজিস্টারের মধ্যে ভ্যালুটা থাকবে। তাহলে সেই সাবরুটিন বাফার রেজিস্টারের ভ্যালুটা যেটা থাকবে সেটা এই লোকেশনে আসবে। কেন আসবে, সাবরুটিন যখন কল কমপ্লিট হয়ে যাবে, সাবরুটিন এক্সিকিউশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন কন্ট্রোল ওখান থেকে ম্যান্ডেটরিলি কি হবে, রিটার্ন করবে। সাবরুটিন কল হওয়া মানে কন্ট্রোলকে রিটার্ন করতেই হবে উইদাউট এনি কন্ডিশন, ওখানে কোনো কন্ডিশন চেকিং এর কোনো ব্যাপার নেই। সাবরুটিন কল হওয়া মানে কোনো ফাংশন কল হওয়া মানে ওখান থেকে কন্ট্রোলকে রিটার্ন করতেই হবে, এবং রিটার্ন করে কোথায় আসবে, 1023 তে কল হয়েছিল তাহলে 104 এ আসবে। তাহলে 103 কে ইনক্রিমেন্ট করেছি সিএআর এর ভ্যালু করে সাব এসবিআর এর মধ্যে রেখে দিয়েছি, তাহলে সেই লাইনটা এনাবেল হবে, হয়ে তাহলে 103 তে কল হয়েছিল, তাহলে 104 এর ভ্যালুটা এসবিআর এর মধ্যে এই লাইনের মাধ্যমে আসবে। মাল্টিপ্লেক্সারের 1
ফার্স্ট লাইনটা সিলেক্ট হবে, তাহলে এই লাইনটা দিয়ে আসবে CAR এর ভ্যালুতে 103 আসবে, 104 আসবে সরি। তাহলে এই 103 তে কল হয়েছিল, কল 150, রিটার্ন করে এসেছিল 104 এ, মানে 103 প্লাস 1 এর ভ্যালু SDR এ ছিল। তাহলে সেই ভ্যালুটা এই ফার্স্ট লাইনের মাধ্যমে সিলেক্ট হয়ে 104 এখানে কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার হয়ে কন্ট্রোল মেমোরিতে আসবে। এবারে মনে করো যদি কোনো মানে ব্রাঞ্চ অ্যাড্রেস যেটা আনকন্ডিশনাল, এরকমও তো হতে পারে, মনে করো জাম্প JMP জাম্প 150, মানে এখানে কোনো কন্ডিশন চেকিং করছে না, মানে আনকন্ডিশনাল, মানে এই ইনস্ট্রাকশনটা এনকাউন্টার হওয়া মানে 150 লোকেশনে কন্ট্রোলকে জাম্প করতেই হবে ম্যান্ডেটরি, কোনো কন্ডিশন চেকিং ছাড়া, মানে উইদাউট আনকন্ডিশনাল। তাহলে কন্ডিশন আনকন্ডিশনাল মানে এখানে কোনো আমার স্ট্যাটাস বিটের কোনো পার্টিসিপেশন নেই। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্রাঞ্চ অ্যাড্রেস ফর আনকন্ডিশনাল ব্রাঞ্চ, এটা কিন্তু মনে রাখবে, আনকন্ডিশনাল ব্রাঞ্চ মানে যখন কোনো স্ট্যাটাস বিটের পার্টিসিপেশন নেই, সেটার স্ট্যাটাস বিট ট্রু হলো না ফলস হলো সেটা আমার চেকিং এর দরকার নেই, মানে এনিহাও আমাকে জাম্প করতেই হবে। মাইক্রো ইনস্ট্রাকশনটা এনকাউন্টার যেই হবে মেমোরিতে আসবে, কন্ট্রোল জাম্প করে যাবে 150 লোকেশনে উইদাউট চেকিং এনি কন্ডিশন, এখানে কোনো কন্ডিশন ছাড়াই আনকন্ডিশনাল। তাহলে সে তখন কি হবে, যে অ্যাড্রেসে তাহলে আমাকে জাম্প করতে বলছে, তাহলে সেই অ্যাড্রেসটা লোড করব আমি মাল্টিপ্লেক্সারে। 150 তে আমাকে জাম্প করতে বলছে, তাহলে সেই ব্রাঞ্চ অ্যাড্রেসটা আমি লোড করব ভায়া থার্ড ইনপুট লাইন মাল্টিপ্লেক্সারে সিলেক্ট করব, তাহলে সেই অ্যাড্রেসটা কন্ট্রোল মেমোরিতে আসবে। তখন ওই 150 লোকেশনে আমার কি হবে, ইনস্ট্রাকশন মাইক্রো ইনস্ট্রাকশনটাকে আমি এক্সিকিউট করতে পারবো। তাহলে এইভাবে আমাদের পুরো এই 4টে টেকনিক অ্যাড্রেস সিকোয়েন্সিং এর আমাদের কিন্তু এখানে দেখতে হবে। আর কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে এটা একটা ক্লক মেনটেন করা হয়, সেই জন্য এই লাইনটা এখানে দেওয়া হয়েছে। তাহলে আশা করি তোমরা এই সার্কিটটা বুঝতে পেরেছো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাভ এ নাইস ডে।